অনেক স্মৃতি আছে, হয়তোবা সামনে আরও খেলবো, একসাথে থাকবো, বাট তারপরে একটা স্টেজ থেকে সরে আসা মানে হয়তোবা কারো খারাপ লেগেছে, আমারও তো অনেক লাগছে, অবভিয়াসলি আমার থেকে বেশি হয়তোবা কারো লাগবে না, এটাই স্বাভাবিক, বা আমার পরিবার থেকে, বাট তারপরও আই ডু রেসপেক্ট যারা আমাকে ভালোবেসেছে বা আমাকে এই সম্মানটুকু দিয়েছে এবং আমার জন্য চোখের পানি ফেলা, এটা আমি মনে করি যে আমার জন্য এটা বিরাট পাওয়া। না, আমাদের ব্যাকআপ লাইনে যারা আছে, যদি দেখেন সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ, এরা যারা আছে এখন সিনিয়র থাকবে টি-20-তে, সো আমার কাছে মনে হয় না যে তাদের নতুন করে শেখার কিছু আছে বা শিখতে হবে। আর গ্রেট টিমমেটরা আছে, তার সাথে কিছু জুনিয়র প্লেয়াররা আছে, সো আমার কাছে মনে হয় না কাজটা এত কঠিন হবে। আর জুনিয়র যারা আছে তারা, যেমন আমরা যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, সুজন ভাই ছিল প্রথম ক্যাপ্টেন, এখান থেকে আস্তে আস্তে দুর্জয় ভাই আমার প্রথম ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন ছিল, সো এখান থেকে আস্তে আস্তে দেখেন আমি একসময় বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হচ্ছি। সো আমি কখনোই বলবো না যে কাউকে ওই রকম টার্গেট করতে যে আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হব, কারণ ওইটা তখন অনেক সেলফিশ চিন্তাভাবনা হয়ে যাবে। কারণ আমাদের সবার উদ্দেশ্য থাকবে হচ্ছে আমরা বাংলাদেশকে জিতাবো কীভাবে। সো একটা সময় যদি তার যোগ্যতা সেরকম থাকে অবশ্যই সে পেয়ে যাবে। সো আমি পার্সোনালি কাউকে বলবো না যে এইটা টার্গেট করে এগিয়ে যেতে। না, অবশ্যই আমি সবসময় বিশ্বাস করি, যেমন আমি সবসময় একটা কথা বলি, আমি লাকে বিশ্বাস করি, এই জন্য যে আমরা যা কিছু করি উপর আল্লাহ ছাড়া এটা সম্ভব না। সো এন্ডটা ভালো হওয়াতে, শেষটা ভালো হওয়াতে, যেটা চেয়েছিলাম যে আজকের ম্যাচটা জিততে, তো এটা হওয়াতে অবশ্যই আমি অলমাইটিকে একটা ধন্যবাদ তো অবশ্যই দিতে মানে দিচ্ছিলাম, বাট ওই মুহূর্তটা আসলে ওইটাই চিন্তা হয়েছিল যে ক্যাপ খুলে হয়তো বা কী করছিলাম আমার অত বেশি খেয়াল নেই। না, সাকিব যখন অ্যাক্টিভ থাকে তখন কাজটা অনেক সহজ হয়ে যায়। সো এরকম ম্যাচ আপনি আগেও দেখবেন, যেমন আমরা ইন্ডিয়ার সাথে এক রানে হেরেছিলাম, যে ম্যাচটা আপনি মনে আছে কিনা জানি না। সাকিব এরকম ম্যাচ অনেক আছে, অনেক অ্যাক্টিভ, সাকিব অ্যাক্টিভ থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। সো সাকিব অ্যাক্টিভ থাকাতে হয়তো বা আমি যখন ফাইন লেগে ফিল্ডিং করছিলাম, ও বোলারের সাথে কথা বলে অনেক সময় ফিল্ডিং সেট আপ করছিল, সো ওইটা আমার জন্য হয়তো বা দৌড়ে দৌড়ে আসতে হয়নি। আর যেটা বললাম, হয়তো আমি আরেকটু রিল্যাক্স থাকতে, মানে আমি নিজেকে হয়তো বা কন্ট্রোল করতে অনেক সময় পারছিলাম না, বাট ফাইন লেগে থাকাতে আমার কাজটা সহজ হয়েছে এবং এট দ্য সেম টাইমে সাকিব স্টেপ আপ করাতেও আমার জন্য ভালো হয়েছে। না, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অবশ্যই তার জন্য অনেক বেশি বেশি শুভকামনা থাকবে, এবং শুধু তার জন্য না, পুরো বাংলাদেশ টিমের জন্য, স্পেশালি টি-20 থেকে। এবং আমি আশা করব যে যেই হোক, এই মুহূর্তে হয়তো বা সাকিবের কথাই যেহেতু আপনারা বলছেন, যেই হোক ইনশাল্লাহ আমার বিশ্বাস সে বাংলাদেশ টিমকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে এখান থেকে। না, বাংলাদেশ অবশ্যই সামনে এগিয়ে যাবে, এবং ধরে রাখাটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা ঠিক। কারণ কিন্তু আমার বিশ্বাস যে যারা আছে, যারা সিনিয়ররা আছে, আমি আগেও বললাম কিছু এক্সাইটিং টি-20 প্লেয়ারও আমাদের আছে। যদি আপনি বলেন টি-20 না, শুধু তারা টেস্ট ক্রিকেটও পারফর্ম করছে, ওয়ানডে ক্রিকেটও পারফর্ম করছে, তো তারা যদি এক হয়ে খেলতে পারে ইনশাল্লাহ আমরা আরও ভালো করবো সামনে। থ্যাংক ইউ।